আপনাকে দেখে চিনতে পারলাম না। এই বিল্ডিংয়ে কি নতুন এসেছেন? জি, নতুনই এসেছি, কয়দিন আগে বিল্ডিংয়ে শিফট হইলাম। কয়তলায় থাকেন ভাবি আপনি? 3 তলায় থাকি। আপনার নাম কি ভাবি? মারিয়া। আপনার নাম? সামিয়া ভাবি। একটা কথা বলি ভাবি, মাইন্ড করবেন না তো? মাইন্ড করবো কেন ভাবি, আপনি বলেন শুনি আমি। আপনার কি গরম লাগে না ভাবি? আপনি কখন থেকে দেখি হিজাবি পরে আছেন। না, আমার কোনো প্রকারের সমস্যা হয় না। আপনার কেমন মনে হলো যে আমার হিজাব পরলে সমস্যা হয়? আসলে আসলে আমি শুনেছি হিজাব পরলে মাথা ব্যথা করে, খুশকি হয়, মাথা চুলকানি শুরু হয়ে যায়। এই কারণে জিজ্ঞেস করলাম। আপনি কিছু মনে না করলে আমি কি আপনি কিছু বলতে পারি? জি বলেন শুনি। একজন মুসলমান নারী হিসেবে পর্দা করাটা ফরজ। আপনি এভাবে খুলে চলাফেরা করছেন, এটা যেন কত বড় আযাব হতে পারে। কোন ধরনের আযাব হতে পারে ভাবি? আমাকে এই সম্পর্কে কোনো প্রকারের ধারণাই নেই। একবার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন, জানো, জাহান্নামে আমি একজন মহিলাকে উল্টানো ভাবে ঝুলানো অবস্থায় আমি তাকে দেখেছি। তার মস্তক বারবার আগুনের মধ্যে পড়ে যাচ্ছিল, আবার জোরে লেগে আবার ওই আগুনের মধ্যে গলিয়ে পড়ছিল। সে বেপর্দা ঘুরত, তার কারণে তার এই আযাব হয়েছিল। তাই আমি বলবো পর্দা করুন, কবর আযাব থেকে হেফাজত পাবেন, জাহান্নাম থেকেও হেফাজত পাবেন, পরপুরুষে কুনজর থেকে হেফাজত পাবেন। পর্দা করতে না পারেন আমার মতন সাধারণ নিজের মাথার বুকটা পর্যন্ত ঢেকে রাখার চেষ্টা করুন। আমি হিজাব পরে চলাফেরার চেষ্টা করব। ধন্যবাদ আমার এতগুলো ধারণা দেওয়ার জন্য।